খবর এখন সবারই জানা যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানকে ট্রাম্প প্রশাসন চাপ দিচ্ছিল। মুখে মুখে ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও ট্রাম্প নিজেই মনে মনে চাইছিল যুদ্ধবিরতি। আসলে জ্বালানি তেলের দাম হুহু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প বেশ দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তাও তাকে অবাক করে দিয়েছিল। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মনির এই গোপন তৎপরতা চালান, যার ফলে গত মঙ্গলবার রাতে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। মজার ব্যাপার হলো, এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন তার কথা না শুনলে তিনি ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেবেন। অন্যদিকে পাকিস্তান এবার ইসরায়েলকে কড়া বার্তা দিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নিরীহ মানুষকে হত্যা করা অব্যাহত রয়েছে। প্রথম ফিলিস্তিনির গাজা, অতঃপর ইরান এবং এখন লেবানন। রক্তপাত থামছে না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। আলোচনার আগেই খাজা আসিফের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে গুরুত্ব পেয়েছে। যদিও ইসরায়েল খাজা আসিফের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা হবে না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয় যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। এ সময় ট্রাম্প লেবাননে সামরিক হামলা কমানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে আলোচনায় বসতে নেতানিয়াহুকে উৎসাহিত করেন। সব মিলিয়ে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে বস্তুত নিজেরাই কুপকাত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অন্যদিকে একবারও যুদ্ধবিরতি না চেয়ে টানা 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল ইরান, যা ইরানকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, বানিয়েছে বিশ্বের নতুন পরাশক্তি। ফজবির তাজ, এটিএন বাংলা।